জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা আজ এই ভিডিওতে সনাতন ধর্ম বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আপনারা আজকে এই ভিডিওতে শ্রবণ করতে পারবেন। তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন, তাহলে জানতে পারবেন হয়তো আপনি অনেক কিছু ব্রত করছেন বা পূজা অর্চনা করছেন, গোপাল সেবা দিচ্ছেন, আপনি কি ঠিকভাবে করতে পারছেন? আগে জেনে নিন যে এই ভিডিওতে আপনারা কি কি জানতে পারবেন। যে আমিষ আহার গ্রহণ করে গোপাল পূজা করা যাবে। অনেকেই প্রায় বাড়িতে গোপাল আছে, তাই আমিষ মানে মাছ মাংস ডিম খেয়ে কি গোপালের সত্যিকার অর্থে সেবা করা যাবে কিনা এটা জানতে পারবেন। তুলসীকে কোন কোন দিন জল দেওয়া যাবে, অনেক বিতর্কিত প্রশ্ন। অনেক প্রভু বা অনেক আপনার যারা ধর্মপ্রচারক আছে অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু আজকের ভিডিওতে সত্যিকার অর্থে জানতে পারবেন যে আপনি তুলসী দেবীকে কোন কোন দিন সত্যিকার অর্থে জল দিতে পারবেন। একাদশী ব্রত করেও সংসারে কেন অভাব অনটন শেষ হয় না। আজকে একজন জানতে চাইছেন যে সংসারে আমরা অনেকেই আছি, দুঃখের পর সুখ সুখের পর দুঃখ এবং অভাব অনটন লেগেই আছে। একাদশী করছি, ভগবানের সেবা করছি, তাতেও কেন অভাব অনটন লেগে থাকে, এর পুরো মাহাত্ম আজকে এই ভিডিওতে জানতে পারবেন। তারপরে এই ভিডিওতে আরও জানতে পারবেন যে একাদশীর দিন ভগবানকে অন্ন ভোগ দিয়ে সেই ভোগের তুলসী পাতা কি সেবা করা যাবে। অনেকে আছে আমরা যে বলে দিই যে একাদশীটা আমরা করি, ভগবানকে করতে হয় না, তাই একাদশী দিন আপনি ভগবানকে অন্ন ভোগ দিতে পারেন, কিন্তু সেদিন কি অন্ন ভোগে যে তুলসী পত্র দেবেন সেটা কি আপনি সেবা করতে পারবেন? আজকে এটার মাহাত্ম্য জানতে পারবেন। আরও এই ভিডিওতে জানতে পারবেন যে একাদশীর পরের দিন কেন পারনা করতে হয়, আরেকটা বিতর্কিত প্রশ্ন। তাই ভক্তরা মাতাজিরা ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। পৃথিবীর যেখানেই থাকবেন সেখান থেকে ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্ম বিষয়ক কথাগুলো শ্রবণ করতে পারবেন। তো এখন আসি মূল পর্বে। আজকের প্রথম প্রশ্ন, বীরনগর থেকে কাকলি মণ্ডল, আমি গোপাল ভজনা করি মানে পূজা করি, আমি কি আমিষ আহার করতে পারি? আজকে দেখেন প্রশ্ন করেছে যে আমিষ আহার গ্রহণ করে মানে মাছ মাংস ডিম খেয়ে কি গোপাল আপনার সেবা করাতে পারেন বাড়িতে? যে দেখেন এটা কলিযুগ, কলির প্রভাবে কি হয়েছে আমরা এখনো কেউ নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারি না। তো শাস্ত্রে আছে কি যে ভগবানের যদি শুদ্ধভাবে আপনি সেবা করতে চান তো অবশ্যই আপনাকে সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হয়, নিরামিষ জাতীয় যে খাবার দাবার আছে বা কৃষ্ণ প্রসাদ। তাই একান্ত যদি কেউ না পারেন তারা কি ভগবানের কৃপা পাবেন না? অবশ্যই পাবেন। ভগবান শাস্ত্রে কি বলেছেন যে যারা এখনো মাছ মাংস ডিম আমিষ ছাড়তে পারেননি, আমাদের গুরু মহাজনরা বা পরম্পরা ধারায় যারা সাধুগুরু বৈষ্ণব তারা একটা উপদেশ দিয়েছেন যে তাদের মনে বাসনা আছে, অনেকের মনে বাসনা আছে পারিপার্শ্বিক কারণে করতে পারে না, তাই তারা কি করতে পারেন, যারা মাছ মাংস আমিষ ছাড়তে পারছেন না, গোপাল সেবা করছেন, রাধাকৃষ্ণের পূজা দিচ্ছেন বাড়িতে, তারা কি করবেন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চিত্রপটের সামনে দাঁড়িয়ে একদম করুণ কাতরভাবে বলবেন যে ভগবানকে, ভগবান আমি পারিপার্শ্বিক কারণে বা পরিবারের কারণে আমি এখনো মাছ মাংস আমিষ ছাড়তে পারছি না, কিন্তু আমি তোমার সেবা করতে চাই, তাই তুমি আমাকে ক্ষমা করো, আমার মনে বাসনা আছে মানে ইচ্ছা আছে, আমি সময় সাপেক্ষে এই সব আমিষ আহার বর্জন করে তোমার কৃষ্ণ প্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করে তোমার সেবা করব। এই কথাটা বলে নেবেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে একটু ক্ষমা করবে, কিন্তু পুরো ক্ষমা করবে না। তবু আপনারা করেন একটু ব্যালেন্স করে, রাধাকৃষ্ণের পূজা বা গোপাল ভোজনে আপনি আমিষ আহার গ্রহণ করছেন, কিন্তু এই কথাটা বলে নেবেন, তাহলে আপনার কিছুটা পাপ আপনার ক্ষয় হবে। দ্বিতীয় প্রশ্ন, প্রশান্ত মণ্ডল, মহারাজ তুলসী দেবীকে কোন কোন দিন জল দেওয়া যাবে কৃপা করে বলবেন। দেখেন এটা একটা বিতর্কিত প্রশ্ন। আজকে এক একজন এক এক রকম বলছে, কিন্তু আমরা শাস্ত্রে কি পেয়েছি, প্রভুপাদ বা আমাদের যে মহাপ্রভু বা গুরু পরম্পরা ধারায় আমাদেরকে কি শিক্ষা পেয়েছি যে 365 দিনই আপনি তুলসীকে জল প্রদান করতে পারেন। এটা একটা সাধারণ জ্ঞান যে আপনি যদি একদিন না খেয়ে থাকেন তাহলে আপনার অবস্থাটা কি হবে, আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে যাবেন, কর্মক্ষমতা হ্রাস পাবে, আপনার কোনো কাজে মন বসবে না। তদ্রূপ যে কৃষ্ণ ভক্তি আমাদেরকে প্রদান করে, আমরা তুলসী দেবী প্রণাম মন্ত্রে পেয়েছি যে কৃষ্ণ ভক্তি যে প্রদান করে তাকে যদি আমি একদিন জল না দিয়ে রাখি তাহলে আমি কৃষ্ণ ভক্তি পাবো? কিছুতেই পাবো না। তাই ভক্তরা মাতাজিরা এই একটা সাধারণ যুক্তি থেকে আসে, আপনি কে কি বললো সেই কথায় প্ররোচনা না দিয়ে, আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা, আমি সমস্ত শাস্ত্র থেকে বা গুরুপরাণ ধারণ থেকে যে জ্ঞান আমি অর্জন করেছি সেই জ্ঞান থেকে বলছি আপনারা 365 দিন তুলসীকে জল দিতে পারবেন, তাতে কোনো অপরাধ নেই।
এতে আপনি কৃষ্ণ ভক্তি আরও বেশি পাবেন। তার পরের প্রশ্ন শ্রীরামপুর রিষ্টা থেকে জানতে চেয়েছেন যে বাবাজি, আমি অনেক দিন ধরে একাদশী করছি, কিন্তু যতদিন যাচ্ছে আস্তে আস্তে আমার সংসারের অবনতি হচ্ছে, কেন এরকম হচ্ছে কৃপা করে বলবেন। যে দেখেন, আপনি অনেক দিন ধরেই একাদশী করছেন। শ্রীরামপুর রিষ্টা থেকে, আমাদের শ্রীরামপুর হুগলি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল, সেখান থেকে জানতে চেয়েছেন যে আপনি অনেক দিন ধরে একাদশী করছেন, কিন্তু আপনি হয়তো কোনো ব্রতের ফল আপনি সঞ্চয় করতে পারছেন না, সেটা আপনার মনোধর্ম। আস্তে আস্তে কি হচ্ছে, আপনার সংসার শুধু অবনতি হচ্ছে, কোনো আপনার উন্নতি হচ্ছে না। তো দেখেন, একাদশী করলেই আপনার জীবনে উন্নতি হবে, একাদশী না করলে আপনার জীবনে অবনতি হয়ে যাবে, এটা কোনো কথা নয়। আমরা এই জন্মে যে যা ভোগ করছি, যে যেভাবে আছি, বসবাস করছি, এটা আমাদের এই জন্মের কর্মফল নয়। আমাদের পূর্বজন্মে কোনো না কোনো, যে 84 লক্ষ জনি পার করে আমরা মানব জীবন পেয়েছি, কোনো না কোনো জন্মে আমরা কিছু গচ্ছিত রেখে এসেছিলাম বলে এই জগতে অনেকে একাদশী না করেও ভালো থাকে, আবার অনেকে একাদশী করেও খারাপ অবস্থা থাকে। কারণ হয়তো আপনার পূর্বজন্মের কোনো গচ্ছিত সঞ্চয় সম্পদ ছিল না। যতদিন ছিল ততদিন আপনি ভালো ছিলেন, এখন হয়তো সেই সম্পদ সঞ্চিত নেই, কিন্তু তাও আপনি ভালো থাকবেন। একেবারে যে আপনার অবস্থা খুব দৈন্যদীনতার হয়ে যাবে সেটা হবে না, কারণ আপনি একাদশী করুন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর উপর অগাধ বিশ্বাস রাখুন, দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে অবশ্যই কৃপা করবে। কখনো মনোবল হারাবেন না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বারে বারে অর্জুনকে বলেছে যে তুমি যা কিছু করো শুধু আমাকে স্মরণ করে করো। তাই আপনিও যখন বিপদ আসবে বা যা কিছু করবেন, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন, 16 নাম 32 অক্ষর জপ করেন, কলিযুগ যুগে যুগধর্ম হরিনাম সংকীর্তন মালার মাধ্যমে, দেখবেন আপনার এই অবস্থা আস্তে আস্তে কি হবে, কেটে আপনি অবশ্যই সংসার জীবনে ভালো থাকতে পারবেন। আজকে পরের প্রশ্ন পরেশ অধিকারী, কোচবিহার দিনহাটা থেকে জানতে চেয়েছেন যে প্রভু, একাদশীর দিন ভগবানকে অন্ন ব্যঞ্জন ভোগ দিয়ে তার তুলসী পাতা সেবা করা যাবে? খুব সুন্দর প্রশ্ন। আমরা সবাইকেই বলি যে একাদশী আমরা করি ভগবানের প্রীতি বিধানের জন্য, ভগবানের কৃপা সঞ্চয় করার জন্য। ভগবানকে একাদশী করতে হয় না, কারণ সে ভগবান সচিতানন্দময়, সৎচিত আনন্দ। তিনি গোলকধাম বৃন্দাবনে বসে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড এটা একটা ক্ষুদ্র, এরকম হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, ভগবান শ্রীকৃষ্ণ এক জায়গায় থেকে তিনি সেটা পরিচালনা করছেন। তাই আপনি একাদশী দিন ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই পঞ্চব্যঞ্জন রন্ধন করে ভোগ নিবেদন দেবেন। তাতে যে তুলসীপত্র দেবেন, সেই তুলসীপত্র আলগাভাবে একটু তুলে, যাতে পঞ্চশস্যে কিছু না লেগে থাকে, তখন আপনি সেটা সেবা করতে পারেন। আর সাবধান, যে আপনি পঞ্চশস্য দিয়ে ভগবানকে ভোগ দিলাম, সে প্রসাদও পাবো, তাহলে কি হবে, আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে। সেই প্রসাদটা কি করবেন, আপনি সুন্দর পরিষ্কার পাত্রে রেখে তুলসীপত্র এবং গঙ্গার জল ছিটিয়ে রেখে দেবেন। পরের দিন পারনা সেই প্রসাদ দিয়ে করতে পারেন, বা পারনার পরে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। অবশ্যই আপনি তুলসীপত্র, ভগবানের ভোগের পঞ্চশস্য ভোগেরও তুলসীপত্র একাদশী দিন গ্রহণ করতে পারবেন, তাতে কোনো অপরাধ হবে না, বা একাদশী আপনার ভঙ্গ হবে না। তারপরে জানতে চেয়েছেন মেদিনীপুর থেকে সুরজিৎ মাইতি, মহারাজ, আমার প্রশ্ন আপনার কাছে, একাদশীর পর দিন পারনা না করলে কি একাদশীর ফল লাভ হয়? আরেকটা বিতর্কিত প্রশ্ন। আজকে সমাজে অনেকেই একাদশী করছে, কিন্তু পরের দিন পারনা করে না। আমরা চলার পথে জিজ্ঞাসা করি নতুন মাতাজি প্রভুদের, বা যারা আমাদের কাছ থেকে জেনে একাদশী করে, যে পালনা করেছে, অনেকে বলে পালনা করেনি। তাই আপনি একাদশী দিন যে নিষ্ঠা সহকারে পঞ্চশস্য আহার পঞ্চশস্য বর্জন করে আপনি যে নিয়ম নিষ্ঠা সহকারে অনুপম প্রসাদ গ্রহণ করে একাদশী করলেন, ভগবানের গুণগান শাস্ত্র অধ্যয়ন করলেন, হরিনাম সংকীর্তন বেশি করে করলেন, সেটা কি হবে, পরের দিন যদি নির্দিষ্ট সময়ে, এক একটা একাদশীর এক একটা পালনার সময় থাকে, আপনি যদি নির্দিষ্ট সময়ে পালনা না করেন, তাহলে কি হবে, একাদশীর ব্রতের 100% মানে সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন না। কিছুটা একাদশীর ফল আপনি সঞ্চয় করতে পারবেন, কিন্তু পালনা করলে কি হবে, আপনি সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন। এবং একাদশী সংকল্প করে যে আমরা শুরু করি, পালনা যদি আমরা না করি, তাহলে একাদশী ব্রত ভঙ্গ হয় না, ব্রত চলতে থাকে, এতে কি হয়, আমাদের পাপ হয়। তাই ভক্তরা, মাতাজিরা, যারা একাদশী করছেন তারা তো অনেকে পালনা করছেন, যারা পালনা করেন না তারাও কিন্তু অবশ্যই পরের দিন কিছু পঞ্চশস্য ভগবানকে দিয়ে, চিরা, দই, মুড়ি বা আপনি অন্নব্যঞ্জন রন্ধন করে নির্দিষ্ট সময়ে পালনার মধ্যে দিয়ে ভগবানকে সে ভোগ নিবেদন করবেন, তাহলে কি হবে, পালনা হবে, একাদশীর সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা যদি কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে বা আমার স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন, আমাকে ফোন করবেন। আপনার প্রশ্ন নিয়ে নেক্সট একটা ভিডিও নিয়ে আমি ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিত নার মাধ্যমে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নার চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, মাতাজিরা, সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন,
সংসার জীবনে সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান, সবসময় কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে। এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি, তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিদিন অধ্যয়ন করুন, একাদশী ব্রত পালন করুন, তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন। তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো, শাস্ত্রীয় কথাগুলো। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে